জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদকে সংবিধানে পরিবর্তন আনতে হবে। এমন বিধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের আশা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে রাজনৈতিক ঐকমত্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্য প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের হাতে এটি তুলে দেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সুপারিশমালা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত এবং আন্তরিকতার প্রেক্ষাপটে আমরা সুপারিশগুলো তৈরি করেছি। জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি বিষয়ের জন্য কমিশন ২টি বিকল্প প্রস্তাব দিয়েছে। এক প্রস্তাবে বলা হয়েছে, সরকার জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করে তা গণভোটে উপস্থাপন করবে। অন্য প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা ২৭০ দিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে। আপনাদের যে মূল প্রস্তাব, এই প্রস্তাবে তারা পরিবর্তন আনতে পারবে কিনা, যে শুধু বিষয়গুলো উল্লেখিত থাকবে সেগুলো তো আইনি ভাষায় লেখা, মানে সংবিধানের যথাযথ অনুচ্ছেদের যথাযথভাবে লেখা হয়নি। তাহলে তারা স্পিরিটটার দিক থেকে ল্যাঙ্গুয়েজটা তাদের ব্যবহার করতে হবে, সেটা তাদের করতেই হবে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব সুপারিশের বিষয় সাংবিধানিক বিষয়ে সংশ্লিষ্ট নয়, সেগুলোর সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয়, সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন, সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয়। গণভোটে সংস্কারের প্রস্তাবগুলো পাশ না হলে কি হবে, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণভোটে যদি পাশ না হয় তার মানে হলো জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে। গণভোটে পাশ না হলে গণভোটে পাশ হবে না, তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।